তাপস্যাই চুরি চাকরামি করেছে বলে আমার মনে হয় না, কিন্তু তাকে ব্যক্তিগতভাবে চিনি আমি। এখন মানে হয়ে যাচ্ছে, ভিড় ভাড়টায় পড়ে যাচ্ছে আর কি। সন্দেশখালী সন্ত্রাসের এক সপ্তাহের মাথাতেই অ্যাকশনে আবার ইডি। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতেই সকাল থেকে তল্লাশি চলছে, জিজ্ঞাসাবাদ নথি সংগ্রহের কাজ ইডি শুরু করেছে। দেখুন, আমরা চাই ইডি শুধু সক্রিয় নয়, সক্রিয় হওয়ার পাশাপাশি প্রকৃত অপরাধীদের ধরে তাদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করবে। আমরা ইডিকে সক্রিয় দেখতে চাই, সাহসী দেখতে চাই, দৃঢ়তা দেখতে চাই। কারণ একটাই, যা কিছু হচ্ছে পশ্চিমবঙ্গে মনে রাখবেন কোর্টের নির্দেশে হচ্ছে। তাই কোর্টের নির্দেশ পালন করে ইডির তদন্তে গতি আনা দরকার এবং দ্রুততার সঙ্গে এটুকু আমাদের বক্তব্য। ইডি কখন সক্রিয় হবে নিষ্কর্ষ পরের ব্যাপার। আজও পর্যন্ত সন্দেশখালীর কিছু করা সম্ভব হয়নি। ভারতবর্ষে আর কোনো কোর্ট আছে কিনা যায় না যেখানটায় ইডিকে বলতে হয় কোর্টে গিয়ে যে রাজ্য আমাকে সাহায্য করছে, আমি কী করে পারবো। ইডির এই ধরনের দুর্বলতা, এই ধরনের আত্মসমর্পণ এবং কোর্টের কাছে সহযোগিতার ভিক্ষা পশ্চিমবঙ্গে বাদ দিয়ে ভারতবর্ষে আর কোনো রাজ্যে হয়েছে বলে, ইতিহাসে কখনো হয়েছে বলে আমার জানা নেই। দাদা, এদিনও ইডি যখন ঢুকতে যায় তখন প্রথমে বাধা দেয় দমকল মন্ত্রীর কেয়ারটেকাররা, তারপরে ইডি দেখায় যে তাদের ওয়ারেন্ট রয়েছে, তারপরে তাদের বাঁধানো বাধায়, তারপর ঢুকতে। দেখুন, সবাই তো আর শেখ সাজার মতন মস্তান না যে হাজার লোক নিয়ে, হাজারটা আর্মড লোক নিয়ে, সশস্ত্র লোক নিয়ে সে তার আক্রমণ করবার ক্ষমতা রাখবে। দুই, সন্দেশখালী এলাকা সেটা রিমোট এলাকা, সেটা অনেক দুর্গম এলাকা। আর এখানে যেটা হচ্ছে বনগা বা যেটা বলছেন আপনি, এগুলো হচ্ছে দুর্গম নয়, এগুলো সহজে যাতায়াতের এলাকা। ফলে ভৌগোলিক কারণে বনগাঁতে বা নিউ টাউনে, লেক টাউনে ইডির পক্ষে যে দৃঢ়তা দেখানো সম্ভব, সেটা সন্দেশখালীর মতন প্রত্যন্ত এবং দূরবর্তী এলাকায়, অগম্য এলাকায় দেখানো সম্ভব বলে আমার মনে হয় না। তাই এইটাও মাথায় রেখে ইডির সক্রিয়তাকে বিবেচনা করতে হবে। দাদা, আর এক বিধায়ক, তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও ইডির হানা তল্লাশি চলছে। তাপস্যাই চুরি চাকরামি করেছে বলে আমার মনে হয় না, কিন্তু তাকে ব্যক্তিগতভাবে চিনি আমি। এখন মানে হয়ে যাচ্ছে, ভিড় ভাড়টায় পড়ে যাচ্ছে আর কি। ভিড়ের মধ্যে কেউ পড়ে যায় না, চাপা পড়ে যায়। তাপস্যাই ঠিক এই ক্যারেক্টারের লোক বলে আমি মনে করি না। তাপস্যাই কি এইরকম চোরটা বলে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। এখন চোরদের সঙ্গ থাকলে এগুলো কিছু তো করার নাই। চোরের সঙ্গ লন্ড, চোরের সঙ্গ থাকতে গেলে চোরের বদনাম নিতে হবে। সঙ্গ দোষে কিছু হলে আলাদা কথা। তাপস্যাকে আমি যতটুকু জানি, তাপস্যা এই ধরনের দুর্নীতি করার মধ্যে সম্ভবত থাকার সম্ভাবনা কম, এটুকু আমি বলতে পারি। দাদা, এগুলো সবগুলোর মধ্যেই প্রতিহিংসার রাজনীতি দেখছে তৃণমূল। হ্যাঁ, তৃণমূল কি ভালোবাসা রাজনীতি দেখবে? আর তৃণমূল বাকি যাদের সঙ্গে করছে বাংলা, তারা কি এই যে শিক্ষকদের সঙ্গে কি করছে, কর্মচারীদের কি করছে, সেগুলো সব প্রেমের রাজনীতি করছে। এটা প্রতিহিংসার রাজনীতি। দাদা, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন যে সবাইকে কি চাকরি, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন সকলকে কি চাকরি করতে হবে, তাহলে দিন মজুরির কাজ করবে কে? ক্ষেত মজুরের কাজ কে করবে? ক্ষেত মজুরের কাজ কে করবে? সবাই যদি চাকরি করবে, সবাই মোল্লা হোক, বাকি কেউ গোল্লা যাতে না পায়। সবাই মোল্লা হোক, যাতে কারি ভাগে গোল্লা না জুটে। এই যুক্তি যদি বাংলার মানুষকে শুনতে হয়, তাহলে এর থেকে দুর্ভাগ্যের কিছু নাই। দাদা, পুরুলিয়া থেকে গঙ্গাসাগর যাওয়ার পথে 3জন সাধুকে বেধড়ক গণপিটুনি দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। একজন বাচ্চাও রয়েছে। পূর্ব পরিকল্পনা করেই এই সাধুদের উপর হামলা হয়েছে বলে ওখানকার খুব অন্যায় হয়ে যদি হয়ে থাকে, সাধুরা আবার কি করলে এখানটায়? খুব অন্যায় হয়ে যদি এটা করে থাকে, খুব অন্যায় হবে, এটুকু বলতে পারি। সাধু সন্তের উপর হামলা করার মতো তো কোনো রাজনীতি বাংলায় কোনোদিন ছিল না। কারা করছে আমি জানি না, পুলিশ তদন্ত করে দেখবে। সরকারি দল হলে পুলিশ কিছু করবে না, সরকারি দল না হলে পুলিশ ছোটোখাটো কোনো ব্যবস্থা নেবে। দেখি, আমরা অপেক্ষা করলে বুঝতে পারবো। দাদা, সন্দেশখালীর ঘটনার পর থেকে ইডিও একটা শিক্ষা নিয়েছে। তাদের সঙ্গে যে জওয়ানরা গেছে, তাদের দেখা যাচ্ছে হাতে ঢাল, লাঠি, হেলমেট,
কাঁদানে গাছ সব মানে ও ভালো করেছে, তা হওয়া উচিত ছিল। ইডি এর আগেও ধাক্কাধাক্কি খেয়েছে, খায়নি তারা। ইডি আগেও ধাক্কাধাক্কি খেয়েছে, কিন্তু ইডিয়েট তো পরে শিক্ষা নেয় আর কি। অনেক আগে যাওয়া করা উচিত ছিল। কেন এর আগে রেশন মন্ত্রী বাড়িতে যখন গেছিল তখনও হল্লা চিল্লা হয়েছিল, ঘেরাঘেরি তো তখনও হয়েছিল। ইডি শিক্ষা নেয়নি। দাদা, সুজিত বসু যোগে শ্রীভূমি স্পটিংয়ে নজর ইডি। খবর এজেন্সি সূত্রে কেন্দ্রীয় বাহিনীতে মুড়ে ক্লাবের খানা তল্লাশের সম্ভাবনা, আগে ভাতে মোতায়েন সিআরপি। দেখো ভাই, এদের কাছে প্রচুর টাকা, টাকার উৎস কিছু জানার অধিকার তো ইডির আছে। দেখা যাক কি হয়। ইডি যেখানে যেখানে যাবে, আমার সেখানে কি বলার আছে? ইডি তার তদন্তে হতে সব জায়গায় যেতে পারে। যাদের কাছে যাচ্ছে তারা জবাব দিবে এগুলো। দাদা, একটা সূত্র মোতাবেক জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে 2টো আসন ছাড়ছে। সোনিয়া যদি ফোন করে 3টে আসন, তার বদলে মেঘালয় এবং আসামে তারা 3টে আসন চাইছে। এই মহিলা রাজীব গান্ধী আর সোনিয়া গান্ধীর দৌলতে আজ নেত্রী হয়েছিল। গড়িয়ার মোড়ে একটা ডান্ডা খেয়েছিল, যতটা রক্ত না পড়ে তার থেকে বেশি নাটক হয়েছিল, সবাই জানে এগুলো। আমরা সেরাটিলায় পড়েছিল, অস্বীকার করছিল। রাজনীতি করতে সবাইকে মার খেতে হয়, জেল খেতে, আমরাও খেটেছি, মার খেয়েছি। কিন্তু একটা মহিলার উপরে আক্রমণ হওয়ার কারণে রাজীব গান্ধী এই মহিলাকে যুব নেত্রী বানিয়েছিল। এটাই তার উত্থানের সূত্রপাত। কত বড় বেঈমান সেই মহিলা, কত বড় তার ঔদ্ধত্য, যে যারা তাকে রাজনীতিতে মানুষ করেছে। ঔদ্ধত্য অহংকারের প্রতিফলন এখানে, যে তাদেরকে বলছে ফোন করতে। মূর্খের স্বর্গে বাস করছে। সোনিয়া গান্ধী ফোন করবে আসন ভিক্ষার জন্য নয়। সোনিয়া গান্ধী আমার নেত্রী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার ঔদ্ধত্যের আজ নয় কাল পতন হবে। আপনি আসন সমঝোতা করতে চাইছেন না, আমি কথা অনেক আগে বলেছি। কারণ আপনি মোদিকে চটাতে চাইছেন না। মোদি আর আপনি মিলেমিশে বাংলায় ভোট করবেন। মোদি নিয়ে আসবে হিন্দুত্বের কার্ড, আপনি হিন্দুত্বের কার্ডকে ঠেকানোর একটা রাজনীতি করবেন। আর মোদির থেকে যে কম বড় হিন্দু না তার প্রমাণের একটা রাজনীতি করবেন। এই দুয়ের সংমিশ্রণ হবে আপনার রাজনীতিতে। তাই আপনার রাজনীতিতে মন্দির থাকবে, আপনার রাজনীতিতে মুসলমান থাকবে, তাই গঙ্গাসাগর থাকবে, তাই পুরীর মন্দির থাকবে, সব কিছু তো আপনাদের। গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে মমতা ব্যানার্জির আমলে। অযোধ্যা শুরু হয়েছিল মোদির আমলে। তার আগে অযোধ্যা ছিল না, তার আগে গঙ্গাসাগর ছিল না। প্রচারটা এরকমই চলছে না? মোদি আর দিদি একই ঢপের কীর্তন চলছে। অযোধ্যায় মোদি, গঙ্গাসাগরে দিদি। এগুলো আগে কিছু ছিল না। আগে এই দেশে সমুদ্র ছিল না, পাহাড় ছিল না, মন্দির ছিল না, মসজিদ ছিল না, কিছুই ছিল না। এরা আসার পর সব তৈরি হলো। এর পিছনে লক্ষ্য করার বিষয় এটাই, বাংলার ভোটকে দুবার ভাগাভাগি করে 2019 সালে মোদি মমতা লাভবান হয়েছিল, 2021 সালে মোদি মমতা লাভবান হয়েছিল। তার পুনরাবৃত্তি করতে চাইছে তৃণমূল এবং বিজেপি মিলেমিশে। তাই সন্দেশকারী ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট চাইতে 4 দিন লাগে। এখনো পর্যন্ত কারোর মুখে কোনো কথা বাড়ায়নি দিল্লি। যা এখানে কিছু নেতা ফরফর করছে লোকাল, দিল্লির কোনো নেতার মুখে কোনো কথা বার হয়নি। ভাগাভাগি করবে ভোট। মোদিকে আবার নিমন্ত্রণ করছে গঙ্গাসাগরে। দিদিকে বলবো আগামী ভাইফোঁটায় মোদিকে ভাইফোঁটা দেবে, নিমন্ত্রণ করুক কালীঘাটে। মোদি এসে দিদির কাছে ভাইফোঁটা নিবে, এটা বাংলার লোক দেখবে আগামী দিনে।